শত দুর্গন্ধযুক্ত গলিতে সবে সিগাল শকুনের ভোজন উল্লাসে আজ মুখর হস্তিনার মহাশ্মশান। মহাপ্রলয়ের শেষ লগ্নে আকাশে ভাসে ওই অশ্রুর মেঘপুঞ্জ, বাতাসে ভাসে ওই স্বজন হারান বেদনার করুণ বাঁশির সুর। হাহারবে সমীরণ কেঁদে কেঁদে বলে যায় না মায়ের কোলে একবার ফিরে আয় দুর্যোধন। ধর্মযুদ্ধে দুর্যোধন নিহত মাতা। বাসুদেব বলতে পারো, বাসুদেব বলতে পারো, কেন তুমি মায়ের বুক থেকে সন্তান কেড়ে নিলে? কি দোষ করেছিল আমার বাচ্চা? সবই ভবিতব্য মাতা। দুষ্টের দমন আর সৃষ্টির পালন করাই আমার কাজ, আমি তাই করেছি মাত্র। জানি জানি জগৎ তরুণ জানি, তুমি কৌরবের বিরুদ্ধে প্রতিশোধ নিতে তুমি হয়েছিলে পার্থের রথের সারথি। বলতে পারো বাসুদেব, বলতে পারো, শত পুত্রের জননী হয়েও আজ আমি কেন নিঃস্ব রিক্ত অসহায়? উত্তর দাও বাসুদেব, উত্তর দাও। কেন কেন স্থির হও জননী, মোছো আখি জল। ধর্মরাজ্য স্থাপনের নিমিত্ত হয়েছে কুরুক্ষেত্র যুদ্ধ। মাগো, দুর্যোধন গেছে, দুঃশাসন গেছে, আছে তোমার শতকোটি সন্তান ভারতবাসী। সেই আর্ত দরিদ্র অসহায় মানুষগুলোকে সন্তান জ্ঞানী কোলে তুলে নিয়ে তুমি সকলকে বুঝে দাও যে তুমি শুধু একা দুর্যোধনের মা নও, দুঃশাসনের মা নও, তুমি আজ জগতের মা, তুমি আজ ভারতের মা। আজ আমি জগতের মা বাসুদেব। দেখ দেখ কত দিক তোমার কটিল কৌশলে। তুমি কি একবারও বোঝনি মায়ের মুখের কি নিদারুণ জ্বালা, যে জ্বালায় জ্বলছে জননী? তুমি বলতে পারবো জননী? যুগ পাবে না মাধব, মনে রাখো গান্ধারীর অভিশাপ। পুত্র পরিজন তোমার সঙ্গে শিশুর মতো মরবে, আত্মপরিজন সবাই উল্লাসে যাবে। এই গান্ধারীর অভিশাপ কখনো ব্যর্থ হতে পারে না। তোমার সাদের বংশ ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে। তোমার অভিশাপের আগুনে জ্বলুক দ্বারকা, পুত্র পরিজন সহ ধ্বংস হোক আমার সাধের যদুবংশ। বিনিময়ে ধরা স্থাপিত ধর্মরাজ্য, বিয়তের যুপকাষ্টে বলি হোক আমার ক্ষুব্ধ স্বার্থ। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং স্যাম্যহং। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং। ধর্ম সংস্থাপন
জাতীয় পতাকায় আগুন লাগিয়ে আমরা ভারত বিরোধী কালা দিবস পালন করব। চলছে যুগ যুগ ধরে অনির্বাণ স্ফুলিঙ্গ ছড়িয়ে দাও দাও করে চলছে। চলছে কাশ্মীর, চলছে পাঞ্জাব, চলছে নাগাল্যান্ড, চলছে ঝাড়খণ্ড। দাবানাল হয়ে আগুনের লেলিয়ান শিখা পুড়িয়ে মারতে চাইছে আমার জননী ভারত মাতাকে। রুখবো, সর্বশক্তি দিয়ে জননীর এই লাঞ্ছনা আমি রুখবো। তোমার ভয় নেই মা, ভয় নেই। যারা তোমাকে আবার বিদেশি দাসত্ব শৃঙ্খল পড়াতে চায়, আমি তাদের ক্ষমা করব না। বন্দে মাতরম, বন্দে বন্দে মাতরম। আমি নির্যাতিত পরাধীন ভারতবাসীর বন্ধু আর স্বৈরাচারী ইংরেজদের শত্রু। আর এই তোদের মতো বিভীষণদের চাম। চুপ করা! পালাই চলে বল, তোর নাম কি? ধৈর্যধর। পতাকাটা নিয়ে পালিয়ে কোন সাহসে? সন্তানের সাহসে। চুপ করা পাগলা! এমন মারবো তোর পাগলামি ছুটিয়ে দেবো। পাগল। একদিন ওরা যীশু খ্রিস্টের মাথায় পড়িয়েছিল কাঁটার মুকুট, ক্রুশবিদ্ধ করেছিল তার পবিত্র শরীরটাকে। ফোঁটা ফোঁটা রক্ত ঝরে পড়েছিল যে মাটির বুকেতে। সেই মাটিতেই প্রতিদিন জন্ম নেয় তোদের মতো সহস্র সহস্র শয়তানের দল। আমার পাগলামি তাদের বিরুদ্ধে। আসলে যে নেতারা, ওই নেতাগুলো কিরকিটির মতো রং বদলে এই জনগণকে ভাবে ভাঙা খেলনার মতো ফেললো। আমার পাগলামি তাদের বিরুদ্ধে। আসলে যে পঙ্গু, যে উলঙ্গরা যারা এই সমাজটাকে পঙ্গু করে রাখে, আমার পাগলামি তাদের বিরুদ্ধে। যেখানে আইন ধর্ষকদের সাজা দেওয়ার জন্য নীরবে নিবিতে কাঁদে, আমার পাগলামি তাদের বিরুদ্ধে। যেখানে এদেশের ধর্ষিত মা বোনেদের কপালে জোটে কেবলমাত্র একটা মোমবাতির মিছিল। আমার পাগলামি সেই মেরুদণ্ডহীন সমাজ ব্যবস্থার বিরুদ্ধে। কে বলে পাগল, সে যেন কোথায় পাগল রয়েছ যে কত যে দূরে। আমি পাগল। পতাকা আমি তোদের কিছু দেখতে না। তোরা দেশের শত্রু, জাতির শত্রু, তোরা বিভীষণের দল। এই পতাকা আমি কিছুতেই দেবো না। পতাকাটা দিয়ে দে পাগলা। আজ 15ই আগস্ট আমরা ভারত বিরোধী কালা দিবস পালন করব। সমস্ত পতাকা পুড়িয়ে দে। পতাকা আমি তোদের কিছুতেই দেবো না। তোরা দেশের শত্রু, জাতির শত্রু, তোরা এই জাতীয় পতাকার মনোভাব বুঝবে না। আমাকে তুই জ্ঞান দিতে চাস? অজ্ঞানকে জ্ঞান দান আর মরা মানুষকে জল দান দুটোই একই বাবু।
এই স্বাধীন ভারতের জাতীয় পতাকা আমি তোদের কিছুতেই দেব না। কিছুতেই না, কিছুতেই না। প্রয়োজন হলে ওর শাস্ত্রলিতে খুর বসাতে আমি তবে ওই জাতীয় পতাকাটা আমার চাই, কারণ ওই পতাকা আগুন লাগিয়ে আমাদের অনুষ্ঠান আরম্ভ করতে চাই ভারত বিরোধী কালা দিবস। জাফরের বংশধর, তোমরা রায় দুর্লভ জগৎসাদের মতো ধনিক শ্রেণীর প্রতিনিধি, তোমরা দেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশিদের হাতে বিক্রি করে দিতে চাও। আর বেশি দিন নয়, সামনের দিকে চেয়ে দেখো, সামনের দিকে চেয়ে দেখো, অজস্র জনতা ছুটে আসছে তোমাদের ওখান থেকে পথে ধুলোয় নামাতে। চাপ সারা চোরের বাচ্চা, তুই এই দুঃশাসন বাবুকে পথায় নামাতে চাস? পালাবার চেষ্টা করবেন না, জাতীয় পতাকাটা ওর হাতে দিয়ে দিন দুঃশাসন বাবু। পতাকাটা ওর হাতে তুলে দিন মাটি থেকে। আজ আপনি মায়ের মর্যাদা রক্ষা করেছেন। জানেন স্যার, জানেন আমি বহুদিন ধরে খুঁজছি। কি খুঁজছেন? মানুষ, সত্যিকারের মানুষ, সুভাষ বোসের মতো মানুষ, ক্ষুদিরামের মতো মানুষ, এই নেতাজি সুভাষ চন্দ্র বোসের মতো মানুষ। পেলেন? পেয়েছি, 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 এই মাত্র পেলাম। কোথায় পেলেন? আপনার মধ্যেই দেখতে পেয়েছি সুভাষ বোসের প্রেরণা, ক্ষুদিরামের আত্মত্যাগ আর বাঘা যতীনের সাহসিকতা। আপনি? আমি পরাধীন ভারতে ছিলাম তরুণ স্বাধীনতা সংগ্রামী, আর এই স্বাধীন ভারতে হয়েছি একজন ভিখারি। স্বাধীনতা সংগ্রামী আজ পথের ভিখারি? হ্যাঁ গো হ্যাঁ, স্বাধীনতা সংগ্রামী আজ পথের ভিখারি। আর ওই দাগি আসামিরা, ওরা হচ্ছে আজকে এই সমাজের শত্রু, মন্ত্রী, এমএলএ, রাজনৈতিক নেতা। বাবু গো, এই যুগে আসলের চেয়ে নকলের দাম যে অনেক বেশি, আর ওই মানুষের চেয়ে এই ছাগলের দাম আরো অনেক অনেক অনেক। বন্দে মাতরম, 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 বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে। নতুন এসেছেন অথচ প্রধান সাহেবই জানতে পারলেন না? সরকারি থানায় কোন অফিসার এলো আর কোন অফিসার গেল তা তো আপনাদের জানার কথা নয়। হ্যাঁ, বাই দা বাই, আমি এখানে এসেছি আপনাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে। অভিযোগ? ইয়েস, অঞ্চল প্রধান ভারতের জাতীয় পতাকা পুড়িয়ে এই ভারত সরকারের বিরুদ্ধে আপনারা বিক্ষোভ দেখাতে চাইছেন। এটাও সম্পূর্ণ রাজনৈতিক ব্যাপার। কোনো তর্ক না করে এই জঘন্য কাজ আপনাকে বন্ধ করতে হবে। আর যদি না করি, পুলিশ অফিসার হিসাবে আমি তা বন্ধ করাতে বাধ্য করব। ইট ইজ মাই ডিউটি, 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 ডিউটি। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি অফিসার। আরো অবাক হবেন যখন আপনাদের এই দুজনকে ঘাড় ধাক্কা মেরে হাজতে ঢুকিয়ে দেবে। তাই ইন্সপেক্টর, আপনি বোধহয় জানেন না, আপনি যে সরকারি ইউনিফর্মটা পরে আছেন না, এটা আমি ইচ্ছে করলে না, আপনি তা পারেন না, কারণ
এই ইউনিফর্মটা আপনার রক্ষিতার পরনের শাড়ি নয় যে ইচ্ছা করলেই খুলে নিতে পারে। দুঃশাসন দত্ত, আপনি চোখ রাগাবেন না, কারণ এই ইন্সপেক্টর অভিমন্যু সেন আপনার কিনা গোলাম নয়। I am ইন্সপেক্টর অভিমন্যু সেন। অপরাধীকে উচিত শিক্ষা দেয় আমার কর্ম, অন্যায় অত্যাচারের প্রতিবাদ করা আমার ধর্ম। এই শান্তির দেশে যারা অশান্তির বীজ বপন করতে চাইছে, প্রকৃতির নির্মল বাতাসে যারা বারুদের শব্দ ছড়াতে চাইছে, এই দিন দুঃখেই গরিব মানুষের রক্ত দিয়ে যারা হোলি খেলতে চাইছে, তাদের আমি বুঝিয়ে দেব মিথ্যার মেঘ দিয়ে যেমন সত্যের সূর্যকে ঢাকা যায় না, ঠিক তেমনি আইন এই অপরাধ আর অপরাধীকে কোনোদিন ক্ষমা করে না, করবে না। আচ্ছা, নয় চোখ থেকে নতুন দারোগা দেখছি দেখছি যখন তুমি মাতৃ গর্বে ছিলে তখন থেকেই তোমার মৃত্যু ব্লুপ্রিন্ট আমি তৈরি করে রেখেছি। কিভাবে ওস্তাদ? এই চক্রবু এই রচনা করে রতি মহারতি মিলেই হবে হে ঈশ্বর, আমি তোমার কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করছি, আমার আমার ভাইয়েরা যেন মানুষের মতো মানুষ হতে পারে, তারা যেন সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচতে পারে। শিক্ষা দিয়ে দেব, উচিত শিক্ষা দিয়ে দেব। ভাইকে বলতে এই শকুনি সাজবনের সঙ্গে মামদোবাজি, টাকা কি করে আদায় করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। আর কয়েকটা দিন সময় দিন কাকা, দুর্য ফিরে এলেই আমি তোমার সব টাকা পরিশোধ করে দেব। তোর ওই ভাঙা রেকর্ডের গান গান শুনে শুনে না কানে একেবারে তালা লেগে গেছে। ভাইকে বলতে ওই সব পায় তারা ছাড়ো বাবা, বলে কবে রাম রাজা হবে। বিশ্বাস করো কাকা, বিশ্বাস করো। বিশ্বাস তোমাকে হাত করলে উপর করতে জানে না, তাকে কি করে বিশ্বাস করি বাবা? কাকা, আমরা আমরা গরিব হতে পারি, কিন্তু কিন্তু বেঈমান নয় কাকা। সেই জন্যই তো তোমার বাপ তোমার নাম রেখেছে যুধিষ্ঠির। ভাইকে বলতে ধর্মপুত্র যুধিষ্ঠির। কাকা, বলি তোমাদের সেই রত্নগর্ভা জননীটা কোথায়? বামন পাড়ায় বাবুদের বাড়িতে কাজ করতে গেছে। আহ? তোদের মতন এমন দামড়া ছেলে থাকতে অনেক বারণ করেছি কাকা, অনেক বারণ করেছি, মা কারো কথা না শুনে নিজেই কাজ করতে যায়। আমাকে বললে তোর উপর অনেক চাপ, দুর্যোধনের জন্য কলকাতায় টাকা পাঠানো, সংসার চালানো, তাই 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 মাকে ঝিয়ের কাজ করতে পাঠালি। আহা! ভাইকে বলতে ডবল ইনকাম, তোর হকারি আর মায়ের ঝিগরি। দে 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 বাবা দে, আর ঘোরাস নে, আমার টাকা কটা দিয়ে দে বাবা। আমাকে বিশ্বাস করো কাকা, তুচ্ছ যদি তোমার টাকা নাও দেয়, আমি আমি তোমার টাকা সব পরিশোধ করে দেব। এই যুধিষ্ঠির ফেরিওলা হকার, কিন্তু বেকার নয় কাকা, বেকার নয়। তা বটে, তোর আর কি?
ভাইকে বলতে সৎ মা বাবুদের বাড়ি থেকে আঁচল ঢাকা দিয়ে নিয়ে আসছে। উচ্ছিষ্ট খাবার। লজ্জা কি বাবা, লজ্জা কি? উনি মহাজন, ওনার দেনা শোধ করতে না পারলে ওনার বাক্যবাঞ্জে সহ্য করতে হবে বাবা। এই যে এলেন রানী রাসমণি। ভাইকে বলতে বলি আর কত তাগাদা দিতে হবে? তাগাদার দিতে হবে না ঠাকুরপো, আমার ধৈর্য বড় হবে, চাকরি পাবে, তারপর আপনার সব দেনা শোধ করে দেব। ঠিক আছে, ঠিক আছে, তোমার মুখ চেয়ে আমি না আর কয়েকটা দিন সময় দিলাম। আজ চলি, আবার কিন্তু ঠিক 1 মাস পর আসবো। আর সেদিন টাকা যদি না পাই, এই বাড়ি আর জমির দখল নিয়ে যাবো। হ্যাঁ, সেই দিন এই মায়ের বেটায় যতই কান্নাকাটি করো না কেন, তাতে এই শকুনি শাসমলের বস্তার চিড়ে কিন্তু ভিজবে না। কথাটা মনে রেখো। মা, মা, আর কতদিন এই অপমান সহ্য করতে হবে মা? তা আমি জানি না কতদিন পরে আমাদের এই দুঃখের অন্ধকার কেটে সুখের সূর্য উঠবে। যুধিষ্ঠির, ভগবান কখনো তো নিষ্ঠুর হতে পারে না বাবা। আমার দুর্য মানুষ হবে, বড় হবে, চাকরি পাবে, আমার সংসারে আবার সুখ ফিরে আসবে বাবা। মা, তোর সারা জীবনের ত্যাগ কখনো বিফলে যেতে পারে না বাবা। তুমি আশীর্বাদ করো মা, তুমি আশীর্বাদ করো, তাই যেন হয়। যখনই আমার বাবার মুখখানা মনে পড়ে যায়, তখনই আমি দেখতে পাই তার সেই করুণ মুখখানার আকুতি। যুধিষ্ঠির, তোর নাবালক ভাইয়েরা রইল, মা রইল, তাদের তুই দেখিস বাবা। সৎ মার সৎ ভাইদের তুই আপন করে নিলি বাবা, দুঃখের বোঝা মাথায় তুলে নিলি। মাগো, সৎ সতীর প্রশ্ন তুলে তুমি আমাকে আর মাতৃস্নেহ থেকে বঞ্চিত করো না মা। খোকা, দুঃখ করো না মা, দুঃখ করো না। আমার দুর্য আছে, অর্জুন আছে, আমাদের দুর্ভাগ্যের সংসারের কাণ্ডারি হয়ে ওরা পাড়ি দেবে দুঃখের সাগর। খোকা, আর আমি বেদনার বালুচরে দাঁড়িয়ে আমার মায়ের মুখে হাসি ফুটিয়ে তুলতে খোকা! খুঁজে বেড়াবো স্বর্গে ওঠার সিঁড়ি মা, খোকা! স্বর্গে ওঠার সিঁড়ি। যুধিষ্ঠির, বাঁচা মা। ভগবান আর কত কষ্ট তুমি দেবে দয়াময়। বাচ্চা আমার না খেয়ে চলে গেল। মা, চলে গেল। কি খিদে গো মা, খিদে আমার পেট একেবারে চলে গেল। আজ কিছু নেই বলে কিন্তু আমি শুনবো না। অর্জুন, তোমার আঁচলের তলায় ওটা কি মা? খাবার, তোর জন্য আমি খাবার নিয়ে এসেছি বাবা। আমার জন্য খাবার? আমি তাহলে ঠিক টাইমে এসেছি বলো মা। তা তুমি খেয়েছো? আমি? হ্যাঁ, দাদা খেয়েছে। সকলের খাওয়া হয়ে গেছে, শুধু তুই খেতে বাকি আছিস বাবা। আর মানে আজ আমার দাদার ইনকাম পাতিটা বেশ ভালোই হয়েছে, কি বলো মা? হ্যাঁ, তা হয়তো হবে। কিন্তু মা, একে তোমার চোখে জল। পাগল ছেলে, জানিস তো ওই উনুনে কাঠ দিয়ে রান্না করছিলাম, তাই তার ধোঁয়াটা লেগে গেছে। আয় বাবা, আয়, তুই খেয়ে নিবি, আয়। তোর খুব খিদে পেয়েছে না? একটু আগেও ছিল মা, এখন জানো মা, আমার আর কোনো খিদে নেই। অর্জুন, বলো মা, বলো, কেন তোমার চোখে জল? ওরে অর্জুন, ছেলের খিদে পেলে যদি তার মা তাকে খেতে দিতে না পারে, সেই মায়ের যে কি কষ্ট বাবা।
আমি তোকে বলে বোঝাতে পারবো না বাবা, বলে বোঝাতে পারবো না। যাক, আয় বাবা, চল, যেটা আছে আমি তোকে খাইয়ে দিই। যতবার দেখি মাগো তোমায় যতবার দেখি মাগো তোমায় আমি স্বাদ মেটে না প্রভু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না কো সুন্দর তোমার দেখে। তোমার দেখে মাগো তোমায় আমি স্বাদ মেটে না কবু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না কো সুন্দর তোমার দেখে। যতবার দেখি মাগো তোমায় আমি যদি নিতে জন্ম আবার শত জন্মেতে চাই চরণ হয়। যদি নিতে জন্ম আবার শত জন্মেতে চাই চরণ তোমার। তোমার চরণ তলে স্বর্গের সুখ মিলে, তার যে আনন্দ মানে। যতবার দেখি মাগো তোমায় আমি স্বাদ মেটে না প্রভু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার দেখে। তোমার দেখি মাগো তোমায় আমি কি করে মেটাবো তোমার ঋণ? বসে বসে ভাবি আমি সারাদিন, কি করে মেটাবো তোমার ঋণ? এ মনের ঘরে কবে ধীরে ধীরে, মনের ঘরে কবে ধীরে ধীরে করলে আমায় তুমি কত না রঙিন। বসে বসে ভাবি আমি সারাদিন, কি করে মেটাবো তোমার ঋণ? বসে বসে ভাবি আমি সারাদিন, কি করে মেটাবো তোমার ঋণ? বাহ, অপূর্ব, অতুলনীয় সুন্দর তোমার গান দ্রৌপদী। তুমি হ্যাঁ, আমি কর্ণ, তোমার। থামো। বিশ্বাস করো দ্রৌপদী, মদ খেয়ে আমি আজ আসিনি। আরে তুমি মদ খেয়ে এসেছো কি দুধ খেয়ে এসেছো সেটা আমার জানা দরকার নেই। বারবার বারণ করো সত্ত্বেও তুমি নিজেকে সংযম করতে পারলাম না। জানো, তোমার গানের সুর আমাকে পাগল করে দেয়। তাই তো তোমাকে শুধু একবার দেখার জন্য প্রতিদিন আমি এই কাজলা দিঘির পাড়ে ছুটে আসি। বলো দ্রৌপদী, এর পরেও কি তুমি আমাকে ঘৃণা করি? দ্রৌপদী, তোমার চোখে জ্বলছে কামনার আগুন, আর সেই আগুনে তুমি আমাকে পুড়িয়ে মারতে চাইছো। দাও দ্রৌপদী দাও, যত পারো ঘৃণা আর অবজ্ঞার মানে জর্জরিত করে দাও এই কর্ণের হৃদয়। কিন্তু আমার ভালোবাসাকে তুমি এইভাবে নির্মমভাবে প্রত্যাখ্যান করো না দ্রৌপদী, কারণ আমি তোমাকে ভালোবাসি, অন্তর দিয়েই ভালোবাসি। আর আমি তোমাকে ঘৃণা করি। এই সমাজে তোমার একমাত্র পরিচয় হলে তুমি মানুষ না মানুষ, সমাজ বিরোধী গুন্ডা, চোরাই মলের কাঠবাড়ি। দ্রৌপদী,
জানো 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 তোমার জন্মের পরিচয়, জানো তোমার বাবা মার পরিচয়? জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না। কিন্তু আমি জানি। কি জানো তুমি? তুমি চারো তুমি বংশ পরিচয়হীন সমাজের কন্যা। সভ্য সমাজের কাছে তুমি আমার কলঙ্ক। না না না, চাপা কোনোদিনও থাকে না, পাপ পাপ কোনোদিনও চাপা থাকে না। তাই তোমাকে আমার জীবন সঙ্গিনী করে আমার স্বপ্নের সমাধান আমি কোনোদিনও করতে পারবো না, কোনোদিনও না, কোনোদিনও না। দাঁড়াও। পথ ছাড়ো, আমি কাজলার দিঘিতে জল আনতে যাচ্ছি। কাজলা দিঘি দেখেছো দ্রৌপদী, কিন্তু কাজলা দিঘির কালো জল তুমি এখনো দেখোনি। কর্ণ, হ্যাঁ আমি কর্ণ, কলির কর্ণ, বর্ণহীন গন্ধহীন পরিচয়হীন সমাজ বিরোধী কর্ণ। যে কর্ণ তোমার ভালোবাসার হাত ধরে ফিরতে চেয়েছিল এই আলোর ঠিকানায়, কিন্তু ফেরার হলো না। তাই কর্ণ কর্ণ আবার হারিয়ে যাবে ওই অন্ধকার জগতে। কি করবে তুমি? যা চাইলে পাওয়া যায় না তা জোর করে কেড়ে নিয়ে আমি মেটাবো আমার মনের পিপাসা। না, যে যে ভালোবাসার বিনিময়ে পেলাম তীব্র ঘৃণা, প্রচন্ড আঘাত, সে বিষাক্ত ভালোবাসার গলা টিপে ধরে কর্ণ আমার হয়ে যাবে এই কলির বিভীষিকা। আসবে না, আমি কিন্তু চিৎকার করবো। তোমার অহংকার চূর্ণ করে আমি পূর্ণ করব আমার মনের কামনা বাসনা। এসো বাঁচাও! কোনো লাভ হবে না, কেউ আসবে না এই সমাজ বিরোধী কর্ণের হাত থেকে তোমাকে বাঁচাতে। আমি তোমার ওই যৌবনী দেবকান্তি দেহটা ছিঁড়ে টুকরো টুকরো করে মেটাবো আমার মনের কামনা বাসনা। এসো এসো দ্রৌপদী, এসো। কে বাঁচাবে তোমাকে এই কর্ণের হাত থেকে? অর্জুন, গুরুকুল বিনাশকারী মহাভারতের অর্জুন। অর্জুন, ওই শয়তানের হাত থেকে আমাকে বাঁচা। তোর কোনো ভয় নেই, তুই দিকে থেকে জল নিয়ে চলে যা। নাও যাবে না। কর্ণ, মনে রেখো, জোর করে নারীর দেহ পাওয়া যায়, কিন্তু ভালোবাসা ভালোবাসা কখনো পাওয়া যায় না। শালা অর্জুন, তুই আমাকে জ্ঞান দিতে আসছিস? ইচ্ছা ছিল না, কিন্তু তোমার নির্লজ্জ ব্যবহার আমাকে বাধ্য করেছে তোমার বিরুদ্ধে রুখে দাঁড়াতে। পথের কাঁটা মারিয়ে শিকারকে কিভাবে ছিনিয়ে নিতে হয় এই কর্ণ সেটা ভালোভাবেই জানে। কিন্তু কিন্তু আজ আমি তা করবো না। কিন্তু তোকে আমি সাবধান করে দিয়ে যাচ্ছি অর্জুন, আমার পথ থেকে সরে দাঁড়া। মনে রাখিস এক আকাশে দুটো সূর্য থাকে না, থাকতে পারে না। তোর কোনো ভয় নেই, ও আমার কিচ্ছু করতে পারবে না, কারণ আমি অর্জুন, স্বয়ং ভগবান আমার সহায়। কিন্তু তুই? তোমার অপেক্ষায় আমি দাঁড়িয়েছিলাম। আসলে ভগবানের দেখা মেলে, তবু তোমার দেখা পাওয়া যায় না। তুই যে কি সব বলছিস, আমি তো কিছুই থাক, আর বুঝে কাজ নেই, থাক। দাঁড়া দ্রৌপদী, দাঁড়া। কোনোদিনও আকাশ দেখোনি, সময় পাইনি, কোনোদিনও ফুল ফোটার শব্দ শোনোনি, কান কোনোদিনও ভালোবাসোনি। দ্রৌপদী, আকাশ দেখো না অর্জুন, শুধু দেখো আমাকে। কেন? এই তো কদিন আগেও ছিলে তুমি অচেনা, আজকে চোখে আড়াল হলেও ভালো লাগে না। এই তো কদিন আগেও ছিলে তুমি অচেনা, আজকে চোখে আড়াল হলেও ভালো লাগে না। ও আজ আমার চোখে একই নেশা লাগে, আজ আমার চোখে একই নেশা লাগে, করলে আমায় তুমি
বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ঋণ। দ্রৌপদী, না, তুই ভুল করছিস, তুই ভুল করছিস, মহা ভুল করছিস। আমি বেকার, এক দরিদ্র ঘরে আমার জন্ম। বিধবা মা পরের বাড়িতে ঝিয়ের কাজ করে। দাদা হকারি করে সংসার চালানোর জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। আমার এসব বিলাসিতা মানায় না রে দ্রৌপদী, আমার এসব বিলাসিতা মানায় আমার না। টাকা পয়সা কিছু চাই না, আমার গাড়ি বাড়ি কিছু চাই না, চাই না বিপুল ঐশ্বর্যের অধিকারিণী হতে। তবে কি চাস তুই? তোমাকে শুধু ভালোবাসা, তোমার ভালোবাসা। না রে দ্রৌপদী, না, এ তোর ক্ষণিকের ভাবাবেগ, অনন্ত যৌবনের দুনন্ত খেয়াল মাত্র। না না, এই আমার ভাবাবেগ নয়, আমার দৃঢ় সংকল্প। সব কিছু জেনে বুঝেও তুই ভালোবাসি দ্রৌপদী, শুধু তোমাকেই ভালোবাসি। ভালোবাসার মালা গেঁথে আশার প্রদীপ জেলে আমি জন্মান্তর তোমার জন্যই অপেক্ষা করব অর্জুন। জন্মান্তর তোমার জন্যই অপেক্ষা করব। ছেড়ে দিলে সোনার গো আর পাবো না, আর পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না আর পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। দ্রৌপদী শোন, চলে গেল। কিন্তু আমি না 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 না, বসন্ত আসে তাই ফুল ফোটে তাই ভ্রমর আসে। ভাষা যেখানে হারিয়ে যায়, আশা সেখানে পথ দেখায়। এই দিগন্ত বিদারী কহি বাণী উচ্চারি, নহরিক্ত তুমি এক দুরন্ত শিকারী। আগে আমার নাম ছেদা, ভালো নাম ছিদাম। ওই যে দ্রৌপদী দিঘি গাড়ি জল আনতে গেল, ওকে আমি মনে মনে খুব ভালোবাসি, কিন্তু আজ পর্যন্ত মুখে কিছু বলতে পারিনি। ওকে দেখলেই আমি যেন কেমন হয়ে যাই। তাই ছিপ ফেলার নাম করে ফদনা বাসিয়ে চুপ করে বসে থাকে দিঘির পারে। যা আছে বলাতে আজ বুকের সাহস আর মনের জন্যে দ্রৌপদীকে বলবো আমি তোমাকে ভালোবাসি। নকুল তুই? হ্যাঁ, দেখলাম মেয়েরা জল দিচ্ছে, গাছ উঠছে, আর তুমি ছাড়া লুকে লুকে কি দেখছো ছাড়া? মাছ চেন না লাটা?
মনে রাখিস আমি শকুনি সাজমলের বেটা। তুই সারা একটা আস্ত পাঠা। কি বললি? তুই আমাকে পাঠা বললি? শুধু তো পাঠা বলেছি, শুয়োর কিংবা গাধা বললি। থাক, আর বলতে হবে না। কেন? আমার এই প্রথমটাই ভালো। আমার বাবা বলে পাঠা। মেয়েদের ভোগে লাগবে ছাদা। খবরদার আমাকে ছ্যাদা বলবি নি। তবে কি বলবো চাদু? আমার নাম চিদাম। মেয়েদের সামনে ওই খারাপ নামে ডাকলে কেউ ঘুরে তাকাবে না। কে বলে? আমি বলেছি রে। ও সারা শুকুরি সাইব, তুমি তো বলবে, কারণ তোমার দৃষ্টিতে ছাড়া ওই ভাগাড়ের দিকে। কি বললি? আমি শুকুর নকল, মুখ সামলে কথা বলবি। ভাইকে বলতে ওই মাস্টারের মেয়ের পিছনে তোমার ছাদাকে খিলে লোকে বাড়িতে বারণ করো, কারণ ওটা হেবি বড় জাহাজ। ওই জাহাজের পিছনে খিলে নৌকা টিকবে না, উল্টে যেতে পারে। বাবা, নকুল আমাকে খিলে নৌকা বলছে। ওই জাহাজের ক্যাপ্টেন আমার গুরু। বেশি বাড়াবাড়ি করলে গুরু তোমাদের ওই সারা দিঘির জল ডুবে মারবে। আরে যা যা যা, বলে দিবি তোর গুরুকে আমার এরে ছাড়া থাকবে। তোর বাড়িটাকে বাঁধো। তুই সারা একবার এক নম্বর চশম কর। মনে রাখ, তোদের ভাগ্যে সারা বহুত কষ্ট আছে। ঠিক আছে, ওই দুঃশাসন বাবুকে বলে তো তেল যদি নাই মারতে পারি। ভাই রাখ সারা তোর দুঃশাসন বাবু। খাললে আমরা পয়সা পাই, আর না খাললে উপোস যায়। নকুল নকুল মাতার, কিন্তু বেতাল নয়। গায়ের মেয়েদের নকুল সম্মান দিতে জানে। তোদের মতো পয়সার লোভে দুঃশাসন বাবুর পায়ে তেল মাখাই না। ওই তো আমার গুরু বরকাতের তলায় শুয়ে আছে। গুরু গুরু। আরে যা যা, দেখে যা শালা। তোর গুরু হয়তো ভাইকে বলতে মাল খেয়ে বেহুশ। বাবা, যা যা হারামজাদা। বলি ছিপ নিয়ে সারাদিন মেয়ে শিকার করতে কে তোকে বলেছে? হ্যাঁ, দ্রৌপদীকে আমি বয়সীতে তুলে মারি বাবা। ছেলের সাকে মন্দে না, বলছিতে গিয়ে তো দিলি না বাবা। ভাইকে বলতে বলে তুলে কি করবি রে হারামজাদা? বে করবো। আমি কি মরে গেছি? তুই যে মরা কান্না কাঁদছিস, ওর কথাটা শুনে না আমার মাথাটা ঘুরে গেল। কেন বাবা? ওরে ছাদা, কি বাবা? আমার যৌবন আবার ফিরে আসছে বাবা, আসছে আসছে, আমার ভাই আসছে। কি আনন্দ, আমার ভাই আসছে। ভাই, আহা কি আনন্দ, আকাশে বাতাসে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে। গাছে গাছে পাখি ডাকে, শাকে শাকে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে। শাকে শাকে পাখি ডাকে,
শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে আহা কি আনন্দ আকাশে বাতাসে আহা কি আনন্দ ভাই আমার আসিছে আমার ভাই আসছে মস্ত বড় পাস দিয়ে মস্ত বড় চাকরি নিয়ে আমার ভাই গ্রামে ফিরে আসছে। কই গো মা, কোথায় গেলে গো? তাড়াতাড়ি এসো। কি হয়েছে কি এমন করে চিৎকার করে পাড়া মাথায় করছিস কেন বল দেখি? আনন্দে গো মা, আনন্দে। আনন্দ? হ্যাঁ মা, আমাদের দুর্য মস্ত বড় পাস দিয়ে মস্ত বড় চাকরি নিয়ে গায়ে ফিরে আসছে। আমার দুটি ফিরে আসছে? হ্যাঁ মা, তবে আর বলছে কি, কেষ্ট মাস্টার বললে দুর্য, হ্যাঁ দুর্য তোদের বড় চাকরি নিয়ে গ্রামে ফিরে আসছে। যুধিষ্ঠির, তোর চেষ্টা সার্থক হয়েছে, সার্থক হয়েছে। বলো মা বলো। ঠাকুর এতদিনে মুখ তুলে চেয়েছেন, চাইতেই হবে মা, চাইতেই হবে। আরে কার ভাইটা দেখতে হবে তো। দিনরাত আমি ঠাকুরকে দিন রাত ডেকেছি। ঠাকুর, তুমি আমাদের ভাইকে মানুষের মতো মানুষ করো ঠাকুর। ওরা যেন মাথা উঁচু করে বাঁচতে পারে। তোর মতো কর্তব্যপরায়ণ দাদা এই সংসারে কজন আছে মা? নিজেকে নিঃশেষ করে দিয়েছি, সৎ ভাই আর তার মাকে তুই আপন করে কাছে টেনে নিলে। সৎ অসতের তফাৎ আমি বুঝি নে মা। জ্ঞান হওয়ার পর থেকে আমি শুধু বুঝেছি তুমি আমার মা, দুর্য আর অর্জুন আমার ভাই, আমার স্নেহের ভাই। যুধিষ্ঠির বাঁচা আমার। মাগো, জন্ম দিলেই শুধু মা হওয়া যায় না মা, কর্মের দ্বারাই মা হতে হয়। তুমি তাই করেছো মা, তুমি তাই করেছো। তাই তো তুমি আমার দেবী, আমার মা। তাই মায়ের আজ্ঞে আমি একটা তোকে কথা বলছি বাবা, শোন। আদেশ কেন বলছো মা, আদেশ কেন বলছো? বলো দাবি। ঠিক আছে, তাই যদি বুঝে থাকিস তাহলে মায়ের দাবি নিয়ে আমি তোকে বলছি, এবার তুই একটা বিয়ে কর। সত্যি তুমি আজ হাসালে মা, সত্যি। বারে বিয়ের কথা শুনে আমার হাসির কি আছে শুনি? ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বিকেল হয়ে গেছে গো মা, বিকেল হয়ে গেছে। বিকেলে ভোরের ফুল ফুটবে না মা, বিকেলে ভোরের তুমি দুঃখ করো না মা, তুমি দুঃখ করো না। তোমার জন্যে আমি জোড়া লক্ষ্মী ঘরে নিয়ে আসবো। আমার ভাই দুর্য আর অর্জুনের বিয়ে দিয়ে এখন যাই মা, এখন আমি যাই। কোথায় যাবি? মাঠে। মাঠে কেন? ওই চাষিদের আমি ডেকে ডেকে বলবো। কি বলবি? আমার ভাই দুর্যোধন অফিসার হয়ে গ্রামে ফিরে আসছে। শুকা মরশুমে তোদের আর জলের অভাবে ফসল মার খাবে না। ওরে এই নিতাই, এই সহদেব, এই বলরাম, শোন শোন শোন, আমার ভাই আসছে। ভাই আসছে নয়, আমি এসে গেছি মা। খোকা, আয় বাবা আয়, আয় আমার বুকে আয় বাবা, তুই আমার বুকে আয়। কতদিন আমি তোকে দেখিনি। আয় আয় বাবা, আয় আমার বুকে আয়, তুই আমার বুকে আয়। আর কোনো চিন্তা নেই মা, আর কোনো চিন্তা নেই। ঘরের ছেলে ঘরে ফিরে এসছে। তোর জন্য গর্বে অহংকারে আমার এই বুকটা কিন্তু এই ভদ্র মহিলা কে রে? আমার ওয়াইফ, আই মিন আমার স্ত্রী। খোকা, তুই বিয়ে করেছিস? হ্যাঁ, শুনে মনে হচ্ছে একেবারে আকাশ থেকে পড়লে উপযুক্ত ছেলে মেয়ে বিয়ে করবে, এতে আশ্চর্যের কি আছে? যে
তুই কি করলি বাবা, তুই কি করলি? মা ওরে তুই কি করলি একবারও কিন্তু দাদার কথা তোর মনে পড়লো না? সময় পেলাম না মা। এই হতভাগী মায়ের কথা কি একবারও ভাবলি না? না মানে কেন কেন তোমার সুখের সংসারটাকে ভেঙে দিলি? আমার স্বপ্নটাকে কেন ভেঙে চুরমার করে দিলি? বল মা তোমার এত বড় সাহস হলো কি করে যে আমার সামনে আমার স্বামীর গায়ে হাত তোলো? একটা কথা মনে রেখো, দুর্যোধন আমাকে বিয়ে করেনি, আমি দুর্যোধনকে বিয়ে করেছি। তার সঙ্গে আর একটা কথা মনে রেখো, এই দুর্যোধন আগে তোমার ছেলে ছিল, কিন্তু এখন সে আমার স্বামী। ভুলে যেও না বৌমা, ভুলে যেও না, স্বামীরা গাছের ফল নয় যে টুপ করে পারলেই পড়ে যাবে। Shut up! তোমাদের কাছ থেকে আমি জ্ঞান নিতে চাই না। দুর্যোধনকে আমি আমার মনের মতো করে গড়ে নিয়েছি। I mean made for each other. বৌমা, তোমরা সব এমন করছো যেন আমি বিয়েটা করেই খুব অপরাধ করে ফেলেছি। আসলে এটা তোমাদের জেলাসি, হিংসা। ও গাইয়া দল ভদ্রতা কাকে বলে আমাকে জানে না। এই ইডিয়েট, আর কতক্ষণ তুমি আমাকে এইভাবে দাঁড় করিয়ে রাখবে? ভালো বৌমা, যাও মা যাও, বৌমাকে তুমি বরণ করে ঘরে তুলে নাও মা। বৌমা ঘরের লক্ষ্মী, লক্ষ্মীর অমর্যাদা হলে সংসারের অমঙ্গল হবে মা, সংসারের অমঙ্গল হবে। না, তার আর কোনো প্রয়োজন নেই। ভানুমতি ও সব ওই ব্যাকডেটের কালচার একদম পছন্দই করে না। আমি বুঝতে পারছি না এই বুড়িটাকে আর এত চাষাটাকে ভয় করার কি আছে? আরে বাবা, তুমি একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, নিজে যা ভালো বুঝবে তাই করবে। এরা তোমার কে? এদের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? রক্তের সম্পর্ক। Who are you? আমার ছোট ভাই অর্জুন। আমি বুঝতে পারছি না এই নোংরা পরিবেশের মধ্যে তোমার মতো একজন শিক্ষিত স্কলার ছেলে জন্ম হলো কি করে? ভালো পাকে যেভাবে পদ্ম ফুল জন্মায়, You shut up! ঠিক সেইভাবে। বাহ, অপূর্ব সুন্দর। যুধিষ্ঠির মণ্ডলের সারা জীবনের আত্মত্যাগ তুমি এক নিমেষে শেষ করে দিলে। বেশ, তুমি শেষ করে দিলে। বিধবা মা আর দেবতুল্য দাদার তিল তিল করে গড়ে তোলা সংসারটাকে ভাঙার জন্য তুমি শহর থেকে আধুনিক শিক্ষিতা সুন্দরী বউ নিয়ে এসেছো। চোখে রঙিন চশমা, ঠোঁটে আধুনিকতার রং মেখে, হিল তোলা জুতো পরে শাশুড়িকে বলছে বুড়ি, দেবতুল্য দাদাকে বলছে চাষা। আর আমি দেউর, আমি তো চাই ফেলতে ভাঙা কুলো। মেজদা, মিছেই তোমাদের কাছ থেকে ভদ্রতার আশা। মেজদা, এই যে তুমি কি আমাকে অপমান করার জন্য আমাকে বিয়ে করে এনেছো? মনে রেখো, আমার বাবা নগদ 5 লক্ষ টাকা দিয়ে তোমায় কিনে নিয়েছে। অতএব এবারে থেকে তোমার গলায় বাঁধা ওই বগলেশের চেনটা না, এবার থেকে থাকবে তোমার ওই বউয়ের হাতে। কি বললে? হ্যাঁ মেজদা, কারণ তোমার দাম, হ্যাঁ তোমার দাম এখন 5 লক্ষ টাকা। মেজদা, 5 লক্ষ টাকা। অর্জুন, মা মা তোমরা চুপ করো মা, তোমরা চুপ করো। মানিয়ে নাও মা, মানিয়ে নাও। দুর্জয়ের বৌমাকে তোমরা ভালোবেসে বুকে টেনে নাও মা। আবার আমাদের সংসারে শান্তি ফিরে আসবে মা, আবার আমাদের সংসারে শান্তি ফিরে আসবে। ভানুমতি যে এবারের বউ হয়েছে, এটা আমাদের 14 পুরুষের ভাগ্যবান। মেজদা, ওই সুদূর কাশ্মীর থেকে ওই আপেল গাছের চারাটা এনে এই বাংলায় বসালে আপেলটা তুমি পাবে। মেজদা, আপেলটা তুমি পাবে, কিন্তু ওই কাশ্মীরি আপেলের স্বাদ তুমি কোনোদিন পাবে না। মেজদা, তুমি
কোনোদিন পাবে না, কথাটা মিলিয়ে নিও। অর্জুন, অর্জুন, ঠিক আছে, অর্জুন আমাকে অপমান করে গেল, এবার আমিও দেখব কার টাকায় কিভাবে সংসারটা চলে। আর আমিও তোমাকে শেষবারের মতো বলে রাখছি, 1 মিনিটের মধ্যে আমার থাকার ব্যবস্থা না করলে এই অজগায়ের বুকে লাথি মেরে আমি কলকাতায় চলে যাব। ফুলের যেমন ফুল হয় না, সাপের যেমন পা হয় না, তেমনি এই ছোট লোক চাষারা কোনোদিন মানুষ হয় না। মানুষ ভানু, প্লিজ। ছি ছি মা, ছি ছি দাদা, ছি। তোমাদের আজকারাতে আজ আমাকে সবাই মিলে অপমান করে গেল। খোকা, এ তুই কি বলছিস খোকা? যা সত্যি সেটাই আমি বলে গেলাম। খোকা, এরপর তোমাদের সঙ্গে আর ওই একসঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব না। সূর্য, আমার কাছে ওই মায়ের চেয়ে বউ আগে। ওরে যুধিষ্ঠির, এই কি আমার সেই দুর্যোগ? না মা, না, এ আমাদের সেই দুর্যোধন নয়, ও আমার ভাই দুর্যোধন নয় মা, ও দুঃশাসনের ভাই। আমাদের দুর্য হারিয়ে গেছে মা, আমাদের দুর্য হারিয়ে গেছে আধুনিক শিক্ষার অন্ধকারে। ওরা শুধু ভাঙতে চায় মা, ওরা শুধু ভাঙার নেশায় মত্ত মা, ভাঙার নেশায় মত্ত। না না, আপন যারে ভাবলে তুমি, আপন যারে ভাবলে তুমি, সে তো আপন তোমার নয়, সে তো আপন তোমার নয়। আপন যারে ভাবলে তুমি, আপন যারে ভাবলে তুমি, সে তো আপন তোমার নয়, সে তো আপন তোমার নয়। না কেঁদো না, আশার গাছে ফুটলো যে ফুল, তুলতে গিয়ে করলে যে ভুল। আশার গাছে ফুটলো যে ফুল, তুলতে গিয়ে করলে যে ভুল। কাল ভুজঙ্গে দংশনেতে পাবে তুমি যাতনা, পাবে তুমি যাতনা। আপন যারে ভাবলে তুমি,
দিলাম, দুঃখ দারিদ্র্যকে দূর করে দিলাম। এই দুঃসহ দারিদ্র্যের সঙ্গে লড়াই করে সুখে থাকা সম্ভব নয়। দাদা, অর্থের মাপকাঠিতে সুখের বিচার করা যায় না রে। সচ্ছলতা অনেক সময় দুঃখের কারণও দাঁড়ায়। তুই থাম, তোকে আর জ্ঞান দিতে হবে না। শুধু বাবার মতো বড় বড় লেকচার দিতে শিখেছিস। যত সব আচ্ছা ভাত দেবার মরণ নেই, চিলমারার ঘোষায়। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোর কি হয়েছে বলতো? বাড়িতে ঢুকেই একেবারে বই ছুঁড়ে ফেলে দিলি। কলেজে আর যাবো না। কেন? প্রশ্নটা আমাকে না করে ওই বাবাকে গিয়ে কর। আরে বাবা, তোর মনের কথা বাবা জানবে কি করে? জানতে হবে, জানতে হবে। শুধু লেখাপড়া করো, মানুষের মতো মানুষ হতে হবে, এসব কথা বললেই হয় না। এই কলেজ পড়ুয়া ছেলে সমস্যার কথাও বাবাদের জানতে হবে। কি এমন সমস্যা হলো যে তুই কলেজ যাবি না? কলেজের মাইনে বাকি পড়ে গেছে, একটা ভালো জামা প্যান্ট নেই, কলেজ ক্যান্টিনে ঢোকার মতো পকেটে পয়সা নেই, বন্ধুদের কাছে মাথা তুলে দাঁড়াবার সাহস নেই। দাদা, একটা কথা শুনে রাখিস, অপরের দেখে যারা চাহিদা মেটানোর চেষ্টা করে তারা সারা জীবন হীনমন্যতায় ভোগে, কিন্তু চাহিদা কোনোদিনও পূরণ হয় না। দ্রৌপদী, ওরে দাদা, তুই নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথাই বড় করে দেখলি রে দাদা। বাবা মা বোন কারুর কথা তুই ভাবলি না। আর একটা বছর হলো মা শয্যাশায়ী রোগ যন্ত্রণায় ভুগছে। আর বাবা, আমি কারো কথা চিন্তা করতে চাই না। যে বাবা মা সন্তানকে সুখ স্বাচ্ছন্দ্যতা দিতে পারে না, তারা সন্তানের জন্ম দেয় কেন? শিশুর মুখের হাসি দেখার জন্য বাবা, নাটকের এই দৃশ্যে উপযুক্ত সন্তান তার জন্মদাতা পিতাকে জিজ্ঞাসা করবে, কেন সন্তানের জন্ম দিয়েছে বাবা? বুড়ো বয়সের ছেলের ঘাড়ে বাবা মা আজ বোঝা, বাবা মা অধিক সন্তানের বোঝা নিতে পারে, কিন্তু একজন বাবা একজন মায়ের বোঝা সন্তান মাথায় বহন করতে পারে না। বাবা, দাদা কলেজ যাবে না বলছে, ছেড়ে দেবে বলছে। কেন? কলেজে নাকি মাইনে পড়েনি। কিন্তু গত কয়েকদিন আগে তুমি কলেজের মাইনে দেবে বলে আমার থেকে তো টাকা নিলে সামো। সে টাকা খরচ হয়ে গেছে। কিসে খরচা করলে? অত কৈফিয়ত দিতে পারবো না, খরচ হয়ে গেছে ব্যাস। ছাত্রের কর্তব্য ধ্যান জ্ঞান একমাত্র অধ্যয়ন, অন্য কিছু। যুগ পাল্টে গেছে বাবা, যুগ পাল্টে গেছে। তোমার ওই মানধাতা আমলে নীতি বাক্য জ্ঞান এই যুগে ছাত্রদের জন্য নয়। যুগ পাল্টালেও শিক্ষা বদলায় না। না না, লেখাপড়া তোমাকে করতেই হবে। শিক্ষিত না হলে চিরকাল অন্ধকারে রয়ে যাবে, আলো দেখতে পাবে না। শিক্ষা অনেক চেতনা, চেতনা যার নেই, শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবার ভাষা তার নেই। ভুল বাবা, ভুল। এ যুগে পয়সা যার নেই, সোজা হয়ে দাঁড়াবার শক্তিও তার নেই। তাই আমি চললাম পয়সা ইনকাম করতে দুঃশাসন দত্তের কাছে। দাদা, ও আর ফিরবে না রে, ও আর ফিরবে না। ওকে যেতে দে দ্রৌপদী। বাবা, পাখি ছানা যখন বড় হয়, খেতে শেখে, উঠতে শেখে, সে তখন আর বাবা মায়ের কাছে থাকে না, উড়ে যায়, উড়ে যায় সেই অসীম আকাশে। কিন্তু বাবা, ওই দুঃশাসন দত্ত যে তোমার শত্রু বাবা। কিন্তু কিন্তু সে আজ আমার সন্তানের মিত্র। মিত্র না হলে ভাইকে বলতে মিত্রের কথা কেউ ভাবে না মাস্টার, তাই চলে এলাম। আরে শকুনি যে, কি খবর? ভালো আছো ভাই? ভগবানের অসীম করুণায় না মরে বেঁচে আছি। ভাইকে বলতে ভেবেছিলাম দেখা পাবো না, কিন্তু দেখা পেয়ে গেলেন। হ্যাঁ মা লক্ষ্মী আছো দেখছি, বেশ বেশ বেশ। তা ভাইকে বলতে বাবা, বাবা গো, ও বাবা, বলো বলো মানিক, জল খাবো। এই মাটি করেছে, মেয়ে মানুষ দেখলেই চল এদিকে ভাইকে বলতে সাতটি নয় পাঁচটি নয়, আমার একটি মাত্র ছেলে ছেদা। আমার লোকের সামনে ছেদা।
ভুল হয়ে গেছে বাবা, আমার ভুল হয়ে গেছে। ভাইকে বলতে শ্রীরাম। আগে ছিলাম সাজমাল, বাবার নাম ঈশ্বর। চাপ চাপ হারামজাদা। হ্যাঁ, আমি বেঁচে থাকতে ঈশ্বর। ছিরি সকলে সাজমাল। বলুন কি মনে করে? আগে ভাইকে বলতে তোমাকে কন্যাদায় থেকে উদ্ধার করতে এসেছি মাস্টার। পাত্রটি কি তোমার ছেলে? এই ভাইকে বলতে সাদা এখনো ছোট, তাই আমাকে যদিও পছন্দ না হয় ভাইকে বলতে আমাকে বিয়ে করতে, তাই তো? যান, বেরিয়ে যান এখান থেকে। কে কে তোমার মা? হ্যাঁ? বাবা বলেছে যে মেয়েকে সামনে পাবি তার পায়ে ধুলো মাথায় নিবি, যদি সন্তান শুনে বিয়ে করতে রাজি হয়। সম্মান যদি বজায় রাখতে চান, যান, বেরিয়ে যান বলছি এক্ষুনি বাড়ি থেকে। বাবা মাস্টার, তুমি মেয়েকে দিয়ে অপমান করালে। বুড়ো বাপ এক পা খাটে দিয়ে এক পা বিয়ের পিড়িতে দিতে চাইছে। বেরিয়ে যাও বলছি। ঠিক আছে, আমার নামও সকলি শাসমল। এই অপমানের প্রতিশোধ যদি নিতে না পারি, ভাইকে বলতে আমার নাম সাদাময়। আমার নাম সকলি শাসমল নয়। ছড়াই ছড়াই ছড়াই। তুমিও শুনে যাও শকুনি সালমাল, শকুনের সাপে কখনো গরু মরে না। ছি 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 ছি, ভাবতে আমার কেমন লজ্জা লাগছে যে একটা পিতৃসম ব্যক্তিরা আর কত নিচে নেমেছে। এটা কোন যুগে বাস করছে বাবা? কলিযুগে, ঘোর কলিযুগে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন পাপে পূর্ণ হবে ধরাধাম। এই সেই চরম মুহূর্ত। হ্যাঁ, এই সেই চরম মুহূর্ত। সালায় বিমা মাস্টার না লাস্ট নোটিশ দিচ্ছে, মাধ্যমিকের সব সালা ছাত্রকে পাস করাতে হবে। তোমরা কি ভয় দেখিয়ে দেশের শিক্ষা ব্যবস্থার গলা টিপে মারতে চাও? হ্যাঁ হ্যাঁ, এ সালার এই দুঃশাসন বাবুর হুকুম আছে। সামনে ভোট, শিক্ষিত বেকার ছেলে পারবে না ভোটে না পাস করালে। ঠিক আছে, কই সালা নেতাদের ক্যাডার হয়ে ভোটে কাজ করবে না। তার মানে গিভ অ্যান্ড টেক পলিসি। না, আমি মানবো না, আমি মানবো না ওই দুঃশাসন বাবুর কথা। আমি শিক্ষক, ছোট ছোট শিশুদের শিক্ষা দেই, তাদের শিক্ষা দিয়ে মানুষ করে তুলি। আমি মানুষ করার কারিগর। ওই অঞ্চল প্রধান দুঃশাসন দত্তের কথা মতো আমি শিক্ষাকে স্বার্থের হাতে বলি দেব না, কখনোই না। সব তারা তোর কি বাচ্চা। দুঃশাসন বাবুর কথা না শুনলে তোর মেয়েকে উঠিয়ে নিয়ে যাবো ওই দুঃশাসন বাবুর বাগান বাড়িতে। কৌপতি, না না, খতম করে দেবো। না। অনেক সুন্দরী, তবে এখন নয়, তার আগে তোমাকে দুঃশাসন বাবু নিয়ে সারা রাত ফুর্তি করবে। আর সকালে তোমার পচা গলা ডেড বডি ভাসবে ওই ঝিলের জলে। কৌপতি! বাবা না 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 না, বাবা তোমায় রক্ষা করতে পারবে না দ্রৌপদী, কারণ আমার এই হাত অনেক অনেক দূর প্রসারিত। এই শ্রীকৃষ্ণ এই দুনিয়ায় কারো সাহস নেই অঞ্চল প্রধান দুঃশাসন দত্তর মুখে আঘাত আছে আছে দুঃশাসন বাবু, আপনার সামনে এগিয়ে আসার সাহস আছে। একে আপনি হঠাৎ এলাম, আপনার কাছে এলাম। আমি জানতাম অফিসার আপনি আমার কাছে আসবেন, কিন্তু এত তাড়াতাড়ি যে আসবেন এটা আমি ভাবতেও
পারি না। আমিও ভাবতে পারিনি আপনার মতো সজ্জন ব্যক্তি মুখোশের আড়ালে একজন অপরাধমূলক কাজের মূল পান্ডা হতে পারেন। কি বলছেন আপনি? আমি বলছি না, আমার হাতের এই কেস ফাইলটা বলছে আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ। অভিযোগ? ইয়েস ইয়েস অঞ্চল দুঃশাসন দত্ত, প্রথমত আপনার মদতে যেসব চুলাই মদের ভাটি চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। আর দ্বিতীয়ত, নয়াচক বাজারে হোটেল ব্যবসার আড়ালে যে মধুচক্র বা পতিতালয় গড়ে তুলেছেন তা বন্ধ করতে হবে। আর তৃতীয়ত, আমি জ্ঞান মহারাজ নক্ষত্র সনের সৎ সেবাশ্রমের তদন্তের অনুমতি দিতে হবে। আমি যদি বলি আপনার সব অভিযোগ মিথ্যা, একটা সাজানো গল্প ছাড়া আর কিছু নয়। তার সত্য মিথ্যা রায় দেবে। নমস্কার স্যার। নমস্কার। আপনারা অসভ্য, অভদ্র, অসামাজিক জীব। জীব সেট আপ, বাচালতা না করে বলুন আপনার নাম কি? কর্ণ স্যার, কর্ণ, ওই চোলাই বাটির মালিক। আমার কাছে কি প্রয়োজন? পরিচয় করতে এলাম স্যার, কারণ আপনাদের নিয়েই তো আমার কারবার। আমাদের নিয়ে কারবার? কি দাদা, ঠিক বলেছি তো? আমাদের নিয়ে কারবার? সব বাবা, একেবারে চোখ কপালে তুললেন যে, এমন ভাব দেখাচ্ছেন যেন ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। কচি খোকা দুটো খাবে দুটো। বাজে কথা বললে চাপকে পিঠের ছাল তুলে নেব। আরে থামুন মশাই, ওসব তরপাড়ি নয়, অন্য জায়গায় দেখাবেন। এসলা কর্ণ ওইসব ফুঁকো তরপাড়িতে তর পায় না। বজ্রপাত করে বজ্রপাত। এখানে মদ খেয়ে এসেছেন কোন সাহসে? এ আমাদের এভারেটি। আরে নকুল, এভারেডি নয়, এভারেডি নয়, বলসালা এভরিডে। এভরিডে আই ড্রিঙ্ক কান্ট্রি, এভরিডে আই সেল কান্ট্রি। আর মানে প্রত্যেক দিন দেশি খায়, প্রত্যেক দিন দেশি বিক্রি করে। ও বুঝলাম। বড় লেটে লেটে। এখানে কি চাই? জানতে এসেছি স্যার, কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট। তার মানে 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 মাসোয়ারা, মাসোয়ারা, মাসোয়ারা কত দিতে হবে? বাবু, এরা কি আপনার লোক? না স্যার, এদের আমি চিনি না। এই যা 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 যা, যা এখান থেকে যা। চাষা, যার জন্য করি চুরি সেই বলে চোর। সরকার আমাকে যথেষ্ট মাইনে দেয়, আপনাদের মাসোহারা না হলেও আমার চলবে। বেআইনি মদের ব্যবসা আপনাদের বন্ধ করতে হবে, কারণ আমি আপনাদের এই অন্যায় অপরাধমূলক কাজ কারবার বরদাস্ত করব না। আমি ঘুষ খাই না যেমন সত্য, ঘুষ দেয়া কাউকে পছন্দ করি না সেটাও চরম সত্য। তাই তো কবি বলেছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা তারে যেন তৃণ সমদহে। আরে আপনিও শুনে যান মশাই, মশাই, আরে চোলাই ভাটি জ্বলছে, চলবে, ওদের কারবার চলছে, চলবে, চোলাই ভাটি জ্বলছে, চলবে। থানার নতুন দারোগা অভিমন্য সেন বড় বেশি উঠতে শিখেছে। ও সারা টাকাটা কেটে দেবো স্যার। নকুল, তুই কবার জেলে গেছিস? একবার, দুবার, তিনবার, পাঁচবার। আরেকবার যে যেতে হবে নকুল। না, নকুল সালার আপনার হয়ে জেল খাটবে না।
অসামাজিক বেজন্মা হলেও সে অকৃতজ্ঞ জানোয়ার নয়। কেন কেন আজ আমি মদের ব্যবসায়ী? কে করেছে আমাকে মদের ব্যবসায়ী? কাদের জন্য আমরা সমাজ বিরোধী? বিপদের সময় আমাদের কেউ চেনে না, দরকার পড়লে ডেকে এনে দুধ ভাত খাওয়ায় প্রধান সাহেব। তাই তাই আজ থেকে আর আপনার দাবার বড়ে হয়ে নয়, অশ্বমেধের ঘোড়া হয়ে ছুটে বেড়াবো ওই আলোর পথে। সেখানে সুখ না থাকলেও শান্তি আছে, মরার জন্যে অর্থের প্রাচুর্য না থাকলেও স্বার্থের মাধুর্য আছে। চোখ লাগাবেন না প্রধান সাহেব, এই শালা কর্ণ ওই রাঙা চোখ তুলে নিতে জানে। এই শালা কর্ণ কারো কেনা গোলাম নয়, তাই আপনার মতো সাধু রূপী শয়তানের চাকরিতে লাথি মেরে গেলাম। যদি মানুষ হয়ে বাঁচতে চাও তো আমার সঙ্গে চলায় চলো বলো। থানা নতুন দারোগা অভিমন্যু সেন রাতারাতি এই পুলিশ ডিপার্টমেন্টের সততা আর সাধুতার ঢেউ বইয়ে দিতে চাইছে। ও জানে না পুলিশ কমিশনার সবাই চাঁদের তুমি না তোমাকে এখান থেকে সরে যেতে হবে অনেক অনেক দূরে, যেখান থেকে তোমার আর ফেরা হবে না। রামের চেয়ে বেশি শত্রু, এরা আমার ঘর শত্রু। আমার স্বামীর রোজগার রাবণের গোষ্ঠী বসে বসে অন্ন ধ্বংস করবে আর সবাই মিলে আমাকে জ্ঞান দেবে, বৌমা এটা করো না, বৌমা ওটা করতে নেই। তবু যদি ওই বুড়িটা না ওই লোকের বাড়িতে ঝি না করতো, এরপর যদি আমার পেছনে লাগার চেষ্টা করে তাহলে দেব বুড়ি ডাইনিকে এই বাড়ি থেকে দূর করে দিতে। ভুল করবে ডার্লিং। কিসের ভুল? আমার মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে কেন কেন? বিনা পয়সায় জি পাবে না। বিনে পয়সায় জি? ইয়েস ইয়েস মাই ডার্লিং। তোমাকে আমি যতটা বোকা ভেবেছিলাম এখন দেখছি তুমি তা নয়। ক্লেভার, ভেরি ভেরি ক্লেভার বয়। কিন্তু ওই বুড়ো চাষা হবে হবে, ধীরে ধীরে আমি সব ব্যবস্থা করে দেবো। এগ্রিকালচার অফিসার এই দুর্যোধন মণ্ডল কাউকে বসিয়ে খাবে না। সমস্ত আগাছা আমি ধীরে ধীরে পরিষ্কার করে দেব। শুধু আগাছা পরিষ্কার করলেই হবে না রে ভাই, মাজরা পোকা, শোষক পোকা ধানের আসল শত্রু। সবার আগে এদের বিনাশ করতে হবে, তবেই গরিব চাষিরা সোনার ধান গোলায় করতে পারবে। তাতে আমি কি করব? আরে তুই তো পারবি রে ভাই, তুই তো পারবি। তুই না পারলে কে পারবে রে ভাই? কোন কীটনাশক ওষুধ কতটা পরিমাণ দিলে এই সব ফসল ভালো হবে সে তো একমাত্র তুই বলতে পারবি। তাই তো আজ আমি সমস্ত চাষিদের ডেকে বলেছি, ওরে তোরা আয়, আমার ভাই বড় অফিসার হয়ে এসছে, তোরা আজ সব আমার ভাইয়ের কাছ থেকে জেনে নে। এই সহদেব, এই বলরাম, তোরা আয়। আরে
দুর্য আমার ভাই, আমার স্নেহের ভাই। আমি আমি আমার ভাইকে কোলে পিঠে করে মানুষ করেছি। ভাইয়ের কাছে আসতে আমার অনুমতি কিসে? লাগে লাগে, অনুমতির প্রয়োজন হয়। আই এম এ গভর্নমেন্ট এগ্রিকালচার অফিসার। কথাটাই বলেছি। ওরে ওরে, তোরা আর অবৈজ্ঞানিক কোথায় চাষ করে মরিস না। আমার ভাই এগ্রিকালচার অফিসার হয়ে এসেছে। তোরা আয়, সবাই এসে বুঝে নে, তবেই না তোরা সোনার ধান গোলায় তুলতে পারবি। ওহ, শুধু তোমার জন্য, তোমার জন্য আজ আমার মান সম্মান কিছুই থাকবে না। ওই চাষাগুলো ওরে না রে ভাই না, ওরা আমাদের বন্ধু, আমাদের ভাই। ওদের তুই ছোট করে নিজেকে আর ছোট করিস না রে ভাই, নিজেকে আর ছোট করিস না। আমার সঙ্গে দেখা করতে গেলে আমার চেম্বারেই দেখা করতে হবে। তোমার কাজ তো চেম্বারে নয় দুর্যোধন, তোমার কাজ খেতে খামারে, তোমার কাজ পথে প্রান্তরে, তোমার কাজ গরিব খেটে কাজ চাষিদের অন্তরে। মাস্টারমশাই, হ্যাঁ আপনি হ্যাঁ, আজ মহাভারতের মহানায়ক দুর্যোধনের সাক্ষাৎ প্রার্থী মাটির মানুষ শ্রীকৃষ্ণ ঘোষ। কারণ তুমি অসাধ্য সাধন করেছো, বিধবা মা আর গরিব দাদার রক্ত দিয়ে গড়া স্বপ্ন সফল করেছো। তুমি শুধু গান্ধারীর পুত্র নও, তুমি আজ আমার এই গায়ের গৌরব। তোমার সব কথা এখনো শেষ হয়নি। আমি শিক্ষক হিসাবে তোমার গৌরবে গর্বিত, কিন্তু আর কোনো কিন্তু নয়। আমি আশা করব আপনি এই মুহূর্তে আপনার দলবল নিয়ে, ওই চাষার দলবল নিয়ে আপনি বাড়ি থেকে বেরিয়ে যাবেন। না হলে হয়তো ওই শিক্ষকের সম্মানটা আমি রাখতে পারবো না। জন্যই আমি তোমাকে বলেছিলাম যে শহরে ফিরে চলো। এখানে এই চাষার দলগুলো তোমাকে সম্মান দিতে জানে না। এদের না আছে শিক্ষা, না আছে স্বাধীনতা বোধ। বৌমা, বৌমা ভুল করছো। গ্রাম আছে বলেই শহর আছে, গ্রামের চাষিরা আছে বলেই শহরের বাবুরা মহা আনন্দে খেয়ে পরে বেঁচে আছে। থামুন! করেন তো স্কুল মাস্টারি, তার মধ্যে আবার তর্ক। বৌমা, ছাউনি দেখে শিক্ষা হয় না, শিক্ষা হয় চেতনায়। বুঝতে পেরেছি, এইসব চাষাদের নিয়েই আপনি দলবল পাকিয়েছেন। দুর্যোধন, তোমার অতীত তুমি ভুলে যেও না, ভুলে যেও না বিধবা মায়ের অবদান, ভুলে যেও না এই গরিব দাদার আত্মত্যাগ। আপনি কিন্তু আমার ওই পারিবারিক ব্যাপারে নাক গলাচ্ছেন। এরপর হয়তো আপনাকে আমার ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবেন তো। সেটা অনেক আগেই করা উচিত ছিল। আপনার 14 পুরুষের সৌভাগ্য। বৌমা, আমি নয় মূর্খ অশিক্ষিত, কিন্তু তোমরা তো শিক্ষিত। তোমাদের মুখের ভাষা এত জঘন্য কেন? ভালো ঠিক কথাই বলেছে। দুর্য, Get out! Get out! Get out, I say! উনি শিক্ষক নন, উনি 1 নম্বর ধাপ্পাবাজ। সাপের মুখেও চুমখান আর ব্যাঙের মুখেও চুমখান। তুমি ঠিকই বলেছো দুর্যোধন, আমি সত্যি একজন ধান্দাবাজ না হলে ছাত্রের উন্নতিতে রুগ্ন স্ত্রীকে ভুলে ছুটে আসবো কেন? মাস্টারমশাই, ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে তোমাদের পারিবারিক ব্যাপারে নাক গলানো। তবে একটা কথা জেনে রেখো দুর্যোধন, চুমু খাওয়া যার অভ্যাস, সাপ আর ব্যাঙের বিচার করে না, ভালোবাসলেই চুমু খায়। দুঃখ করো না দুর্যোধন, দুঃখ করো না। এ সংসারে স্নেহ মায়া মমতার কোনো দাম নেই। তুমি বড় ভাই হয়ে উপযুক্ত দাদার কর্তব্য করেছো, বিনিময়ে প্রতিদান চেও না।
কর্তব্য। বাবার জমি বন্ধক রেখে বিক্রি করে আমাকে লেখাপড়া শিখিয়েছে, এতে আবার কর্তব্যের কি আছে? আর যদি তা করেই থাকেন তাহলে বলুন কত টাকা খরচ হয়েছে, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। দুর্যোধন, বলুন কত টাকা খরচ হয়েছে। সব ঋণ কি শোধ করা যায়? যায় না। আসলে তুমি আজ শিক্ষা আর অর্থের অহংকারে অন্ধ হয়ে গেছো। আলো আর অন্ধকারের তফাৎ বুঝতে পারছো না। মনে রেখো, যখন মানুষের ছায়া মানুষের চেয়ে বড় হয় তখন জানবে সূর্য অস্ত যাবে, সূর্য অস্ত যাবে। মাস্টারমশাই সেন্টিমেন্টাল ফুল। এটা আমাদের অপমান করে গেল। ইচ্ছে হচ্ছিল এই পায়ের জুতোটা খুলে ওই গাইয়া পণ্ডিতের মুখে মেরে মুখের জিওগ্রাফিটা বদলে দিতে। শাট আপ রাস্কেল, তোমার জন্যই ওই চাষার দলগুলো বাড়িতে এসে অপমান করার সাহস পায়। Out! I say get out from my house! Yes! পাড়ার সবাইকে মিথ্যে কথা বলে কর্তব্যপরায়ণ দাদা হতে চাইছে, হিরো হতে চাইছে রাস্কেলটা। দাদা? তাও যদি উনি নিজের দাদা হতেন, সৎ দাদা। আজ থেকে তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বেরিয়ে যাও এখান থেকে। বেরিয়ে গেছে বৌমা, বেরিয়ে গেছে। সব ময়লা বেরিয়ে গেছে। বলি কতক্ষণ চাই দুটো শাড়ি ভালো করে ধুতে? কতক্ষণ সময় লাগে? আসলে কাপড়গুলো খুব ময়লা হয়েছে। থামুন, একটা কাজের কথা বললে আপনি নানা কাজের অজুহাত। আরে চলে এসো ডার্লিং। এই জঙ্গলিদের সঙ্গে কথা বলে আর সময় নষ্ট করো না। ওই দুঃশাসন বাবুর নিমন্ত্রণটা রক্ষা করতে হবে, অনেক দেরি হয়ে গেছে। চলো, কেমন? এই যে শুনুন, আজ রাত্রে আমরা খাবো না। আজকে রান্না করার কোনো দরকার নেই। আমরা একটা রাত না খেয়ে থাকলে আপনারা মরে যাবেন না। কেমন? ও ইয়েস মাই সুইটহার্ট। এই যে যান, এখানে দাঁড়িয়ে না থেকে দয়া করে ওই শাড়িটা ভালো করে মিলে দিন। আর শুনুন, শাড়িটা যেন ছিঁড়ে না যায়, কারণ তোমাকে বিক্রি করলো আমার শাড়ির দামটা কিন্তু পাওয়া যাবে না। আমাদের আশার গাছের ফসল দুর্ভাগ্যের ঝোড়ো হাওয়ায় মাটিতে ঝরে পড়েছে মা। তোমার স্বপ্নের প্রভাত আর হলো না মা। তোমার সুখের সূর্য আর উঠলো না। দুর্যোধন, এই কি আমার সেই নারী ছেঁড়া ধন দুর্যোধন, যাকে মানুষ করার জন্য আমি পরের বাড়িতে বাসন মেজেছি? কতদিন একাদশীর অজুহাতে নিজে উপোস করে থেকেছি। আজ সেই শিক্ষিত বিদ্যার ছেলে তার মাকে বলছে বিনা বেতনের ঝি যুধিষ্ঠির, এই আধুনিক শিক্ষা আমার শিক্ষিত বেক আমার ভাইয়ের একবারও কি মনে হলো না তার এই মূর্খ চাষা দাদার অফুরন্ত ভালোবাসার কথা? যুধিষ্ঠির, একবারও কি মনে পড়লো না তার এই অভাগিনী মায়ের কথা? চুপ কর বাবা, চুপ কর। আমি যেন সহ্য করতে পারছি না বাবা। তবুও যে তোমাকে সহ্য করতেই হবে মা। কুসন্তান যদিও হয়, কুমাতা কভু নয়। ঠিক বলেছিস ভাই, তুই ঠিক বলেছিস। তোমাকে সহ্য করতে হবে মা, তোমাকে সহ্য করতে হবে। সন্তানের কুকর্ম তোমাকে সহ্য করতে হবে সর্বাংশাদরিত্রীর মতো। কিন্তু মা,
আমি কি দোষ করেছি মা? আমি কি দোষ করেছি? কেন ওরা আমাকে বাড়ি থেকে চলে বলো। কাঁদিস নে বাবা, কাঁদিস নে, এখনো তো আমি বেঁচে আছি। তুই বাড়ি ছেড়ে চলে গেলে আমিও যার এখানে থাকবো না বাবা, আমিও তোর সঙ্গে বেরিয়ে যাব। দাদা, আমিও ওরা যে তোমাকে চরম অপমান করেছে, সেটা তোমার এই চোখের জল দেখেই আমি বুঝতে পেরে গেছি দাদা, আমি বুঝতে পেরে গেছি। আমার চোখে জল? না রে ভাই, না। আজ আমার আনন্দের দিন। আমার দুর্য বড় অফিসার হয়েছে, লেখাপড়া শিখেছে। আজ আমার কি কান্না সাজে রে ভাই। আজ আমার বড় আনন্দের দিন রে ভাই। আজ আমার বড় তুমি শান্ত হও দাদা, তুমি শান্ত হও। অর্জুন, আমি হেরে গেছি রে ভাই, আমি হেরে গেছি। আমি আজ নিজের কাছেই নিজে হেরে গেছি। না 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 দাদা, না, তুমি হারুনি দাদা, তুমি হারুনি। এই নিষ্ঠুর সংসারের কাছে তুমি হেরে গেলেও মানবতার কাছে যে তুমি জয়ী হয়েছ গো দাদা, তুমি জয়ী হয়েছ। ঠিক বলেছিস বাবা, ঠিক বলেছিস। তোর কর্তব্য তো এখনো শেষ হয়ে যায়নি বাবা। তোর কর্তব্য ছোট ভাইদের মানুষ করতে গিয়ে ওরে তোর যে আত্মত্যাগ, এটা তো কখনো বলা যাবে না বাবা, কখনো বলা যাবে না। দুর্যোধন, দুর্যোধন বেঈমান। না 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 না, দুর্যোধন, দুর্যোধন আমার ভাই, আমার স্নেহের ভাই, আমার অবুঝ ভাই। অবুঝ ছেলে বাপকেও তো লাথি মারে। বাপের কি রাগ করতে আছে বলো মা? বাপের কি রাগ? তুই কি রে বাবা, তুই কি? আমি দুর্যোধন আর অর্জুনের বড় দাদা মা। তাই ওরা আমাকে যতই আঘাত দিক না কেন, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ওগো ঠাকুর, তুমি আমার ভাইকে সুমতি দাও, আমার ভাইকে তুমি আমার কাছে পেরিয়ে দাও, আমার কাছে পেরিয়ে দাও ঠাকুর, আমার কাছে পেরিয়ে দাও। মা যেতে দাও, যেতে দাও মা, ওকে যেতে দাও। বুকের পাষাণটা তো অন্তত একটু হালকা হতে দাও গো মা। আমার দুর্যোধন বেঈমান বিক্রি হয়ে গেছে গো মা, বিক্রি হয়ে গেছে। 5 লক্ষ টাকার বিনিময় ওই সংসারে শিক্ষিত সুন্দরী বউয়ের কাছে আজ বিক্রি হয়ে গেছে। আগো, তুমি না, তুমি যাও 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 যাও, তোমার ওই বৌমার এই শাড়ি সায়াগুলো বেশ বেশ ভালো করে শুকুতে দাও গো মা, শুকুতে দাও। জানো জানো জানো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার 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 হয়তো দেখবে একদিন তোমার আগে বুটু অন্য জুটছে না গো মা। তুমি যে আজ তোমার শিক্ষিত চাকুরে ছেলে বিনা বেতনের ঝি গো মা, বিনা বেতনের ঝি নিভে গেছে গো মা, নিভে গেছে। তোমার সন্তানের সুখের দমকা হয় তোমার প্রদীপটাই গো মা, নিভে গেছে মা। আরে মা, মা গো, খেয়াল
রেখো গো মা, খেয়াল রেখো। তোমার সন্তানের সুখের প্রখর রৌদ্র তাপে আমার বর্দার এই সাজানো বাগানটা যেন শুকিয়ে না যায় গো মা, না যেন শুকিয়ে যায়। না নারী হচ্ছে না, তবে আমি কিছুতে দেব না, কিছুতেই আমি দেব না। তোমার সন্তান অর্জুন, তোমায় অর্জুন! কথা দিচ্ছি মা, অর্জুন! তোমায় কথা দিচ্ছি, যতদিন আমার শরীরে শেষ রক্তবিন্দু অবশিষ্ট থাকবে, অর্জুন! সাজানো বাগানটাকে কিছুতেই শুকিয়ে যেতে দেব না গো মা। অর্জুন! কিছুতেই